হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনারা দেখাইলাম ওরকম পাপোশ তৈরি করা, আর এটা সম্পূর্ণ নতুন ডিজাইনের পাপোশ তৈরি করছি। কিন্তু আপনারা দেখলে একবার দেখলেই কাজটা শিখে লিবা। আর ইটা বানাইতে আমি কিতা নিছি দেখাই রে। আপনারা কাছে কাপড় থাকলে তো বানাইলে, না থাকলে যদি ওইরকম পুরানা শাড়ি চুড়ি থাকে ইটা দিয়েও খুব সুন্দর করে কিন্তু বানানি যায়। আর ইটা বানাইবার আমি একটা কাগজরে সাইডকুনি করে খাটিয়া নিছি গিয়ে। আপনারা ওই ফুলগুলো যত বড় করে দিবা অত বড় করে কাগজটারে খাটিয়া নিবা। আর আমি এক মাপর ওয়ার লাগি এই কাপড়টা নিছি, এই কাগজটা নিছি, নিয়ে আমি ও মাপ দি এটারে কাটি লিছি। মাপতি খাটিয়া এই মাঝখান বরাবর যে দাগ দিছি এটা অনুযায়ী খাটি লিছি। আর অনেকগুলো খাটি আপনারা দেখাইলাম। তখন অল্প খাটিয়া দেখাইছি, যাই হোক তখন নীলও কয়েকটা খাটিয়া দেখাইছি, কারণ আমার খাজও যতটা লাগবো পরে আমি পরবর্তীতে আরও কত কিছুগুলো খাটমু যদি লাগে, না হলে তো অযথা বাড়তি খাটিয়া লাভ নাই। কাপড়টা তাহলে আরও কিছু বানাইতাম পারবো। এখন এরকম গুল একটু কাপড় নিছি। আর প্রতিবার আপনারা দেখুন তো গুল কাপড় কীভাবে খাটা যায়। বড় গুল ট্রে অথবা বউল উঠা দিয়ে এগুলো গুল হরে খাটি লিবাই। আর গুল পাপোশ আমার কাছে অনেক সুন্দর লাগে, এর লাগে গুলগুলো বানাই বেশি। তো এখন আমি কিন্তু মুড়ি বাই দিই খসুয়া কাপড় দিয়ে একটা দাগ টানিয়ে কিন্তু আমি সেলাই করে নিলাম, যাতে মুড়িটা দেখতে সুন্দর হয় এবং দুই পাট কাপড় আছে না, কাপড়টা একটু মজবুত দিয়ে যাবে। আর আপনারা কইব আবার পিছলা কাপড় দি পাপোশ। আমি যে নিচে সুতির কাপড় দিছি, এর লাগি পিছলা কাপড় উপরের দিকের সৌন্দর্যটা বাড়ার লাগে আমি এগুলা দিছি। আর সারাটা মুড়ি সেলাই করার ভাবে এইভাবে খাঁচি দিয়ে সাইডটা হালকা হালকা করে খাটিলি বা তৈলি কাপড়টা উল্টানি একদম সহজ হয়ে যাব গিয়া। দেখছেন একদম সহজ হয়ে গেছে গিয়া। এখন আমি এগুলি উল্টা মারিয়া নিছি কি, উল্টা মারিয়া নিয়ে আবার আমি কিন্তু সেলাই করে লাইমু। ও দেখানি মুড়িটা যখন খসুয়া দিয়ে সেলাই করে লাইমু, দেখতে অনেক সুন্দর লাগে যাব গিয়া। আর ঘুরাই সম্পূর্ণটা আমি ওভাবে সেলাই দিয়ে নিলাম গিয়া। সম্পূর্ণটা সেলাই দেওয়ার পরে আলাদা একটা মজবুতি আইব। দেখো ও দেখুন আমার সম্পূর্ণটা সেলাই হয়ে গেছে। এখন ও ফুলটা কিলা বানাইছি, দুইটা ফুল বানাইয়া আমি দেখাইলাম। ওরা তিনকুনি করে বাজ করিয়া আর আধ এক সাইড কুচি দিবা, আর পরেরবার ও কোনাটা আনিয়ে ওভাবে ধরি একটা কুচি দিবা। আবার দেখাইলে ও তিনকুন করলা কাপড়টারে তিনগুণ করিয়া ওভাবে সেলাইটা দিলাইলা দিয়ে আবার ও সাইড থেকে কুচি দিয়ে লইয়া গেলাগি। আর এরকম আমি অফ ক্যামেরাত অনেকগুলো বানাইয়া রাখছি, ওগুন দেখাইলাম। সব কিছু তো আর ক্যামেরার দেখানি সম্ভব হয় না, আর ভিডিও লম্বা হয়ে যায় গিয়া। দেখছেন নীল লাল এবং সবুজ আমি নীল দুইটাও আমি ওভাবে কাজ করে রাখছি। এখন ভালো হইল গিয়া শুধু কাপড়ের উপরে কিন্তু লাইন ধরি সেলাই করে নেওয়া গিয়া। আর ইলা জয়হারা হয় আমি সেলাই করে নিব। আর বন্ধুরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে যারা দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি শেয়ার করবা। আমার এই কাজটা দেখে অনেকে এই কাজটাও শিখতে পারবা আপনারা শেয়ারের মাধ্যমে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখি দিবা, যাতে আমি নতুন ভিডিও দিনে আপনারা জলদি পাইলেন। তো দেখছেন না আমি কীভাবে ঘুরাইয়া আগে কুচি দিয়ে আগুয়ে রাখা, এখন শুধু খালি ঘুরাইরাম আর বয়াইরাম, ওভাবে আমি কাজটা করে নিলাম। তো সম্পূর্ণ প্রায় 3 হার হয়ে গেছে গিয়া নীল ফুল। এখন আমি দিয়া দিলাম ও গোলাপিটা। তো এটাও দিয়া আমি, এটা আসলে গোলাপি না, এটা হচ্ছে মিষ্টি কালার। তো মিষ্টি কালারটা দিয়া আমি কিন্তু ঘুরে ওলা তিনবার বা 4বার ওলা ঘুরাইয়া নিমুনি। আরও ঘুরে লাগানির কারণে আমি মনে করি সুন্দরটা আরও বেশি হইব। তো একজাত না দিয়া মানে একলগে 2-3 হারা ঔজাত করিয়া দিলাম। আর আগে তো আরও অনেক পাপোশের ভিডিও আপনারা লাগে শেয়ার করছি, আর আপনারা আমার সাথে থাকবা, আমি আরও অনেকগুলো ভিডিও বানাইয়া দেখাইলিম। এখন মিষ্টি কালার দেওয়া শেষ, আবার সবুজ দিলাম। আর ও সবুজ দেওয়ার কারণে দেখানি সৌন্দর্যটা আরও বেশি বাড়ে গেছে গিয়া। যত বিল দিমু অত বিল খালি সৌন্দর্য বাড়বো। এখন আবার মিষ্টি কালার দিয়ে দিলাম মাঝখানে যে একটা ফাঁক রয়েছে, ফাঁকর মাঝে এখান থেকে 2টা আমি কমাইলাম, বেশি হয়ে গেছে গিয়ার লাগে। এখন মাঝখানেও কিন্তু নীল দিতে হইব। আমি গুল একটু কাপড় দিয়ে খাটিয়া আর মাঝখানে গুল ভরি বয়ে দিছি। বইয়ে গুল আর একটু কাপড় নিয়ে চতুর্দিক খাতার লাহান সিলাই করিয়া আর কিন্তু যেমনি টান দিবা, দেখো একটা ফুলের লাহাই নিয়ে গেছে গিয়ে, টান দিছি যেমনি ফুল হয়ে গেছে গিয়ে। এখন মাঝখানেও গুবাই দিলে সুন্দর হয়ে যাব গিয়া। দেখছেন কত সুন্দর একটা পাপোশ হয়ে গেছে বন্ধুরা। তো আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইতে ভুলবা না। আপনারা যদি আমার কমেন্ট করেন, আমি কমেন্ট দেখে আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা রিপ্লাই দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সালামু আলাইকুম।